5.5 বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার ভারত থেকে পাথর বোঝাই 21টি ট্রাক বন্দরে প্রবেশ করে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। যাচ্ছি তার কাছে। শফিক, হিলি স্থলবন্দর দিয়ে গতকালকেই পাথর আমদানি শুরু হয়েছে দীর্ঘদিন পর। তবে হিলি স্থলবন্দরের আমদানি বাণিজ্য একদম ফুল তলান্নিতে বলা যেতে পারে। তো পাথর আমদানি হওয়াতে অনেক ব্যবসায়ীদের মাঝে অনেকটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি। তবে এখানকার ব্যবসায়ীরা বা শ্রমিক যারা আছেন তাদের মধ্যে বেশ একটা নীরবতা বা স্থবিরতা আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে হিলি বন্দর দিয়ে গত রবিবার এই বন্দর দিয়ে মাত্র 6টি ট্রাক পণ্য আমদানি হয়েছে। তার মানে ব্যবসা বাণিজ্য একদম স্থবিরত, মানে এমন পরিমাণ নেমেছে, মানুষজন কিন্তু লেবার শ্রমিকরা বেকার হয়ে পড়েছে এখানকার। তাছাড়া যদি আপনাকে ব্যবসা বাণিজ্য যে ঘাটতির কারণে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে প্রায় গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 450 কোটি টাকা রাজস্ব মাত্রা ঘাটতি নিয়ে নতুন অর্থ বছরে যাত্রা তারা শুরু করে হিলি কাস্টমস। তবে হিলি স্থল বন্দরের যে ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবিরতার কারণে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে হিলি বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে, বিশেষ করে খাদ্যদ্রব্য, সে খাদ্যদ্রব্যগুলো মূলত যে দামের যে সামঞ্জস্য না থাকার কারণে তারা পণ্য আমদানি করছেন না। অর্থাৎ তারা বলছেন যে পণ্য বাংলাদেশে আনার পরে যে দাম বিক্রি করবে তার থেকেও বাংলাদেশে পণ্যের দাম কিন্তু কম, যে কারণে তারা আমদানি করতে পারছেন না। বিশেষ করে তারা বলছেন যে হিলি বন্দর দিয়ে মশলাজাত পণ্য কিন্তু বেশি আমদানি হয়ে থাকে, সে পণ্যটা তারা কিন্তু আমদানি করছেন না দাম কমার কারণে। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু পেঁয়াজ, চাল এ পণ্য যেহেতু আইপি বন্ধ রয়েছে, তো হয়তো আমদানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয়তো পণ্যের আমদানি বাড়বে। তবে হিলি স্থল বন্দরের যে লেবার শ্রমিক তারা বলছেন যে পাথর যেভাবে আমদানি হচ্ছে, যদি সব পণ্য আমদানি হয় সেক্ষেত্রে হয়তো হিলি স্থল বন্দরের পূর্বের যে প্যান চাঞ্চল্যতা সেটা ফিরে আসবে। হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।